আমার আজকের কথাগুলো প্রত্যেকটি নারী জাতিকে উৎসর্গ করে বলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুম হাসান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি প্রত্যেকটা নারী জাতিকে নিয়ে ডেডিকেটেড করে আজকের এই কথাগুলো বলা, যে ধরেন কিছু পুরুষ জাতিকে একত্রিত করা হলো, তো সেখানে একটা ঘরের মধ্যে কিছু মার্বেল ছিটিয়ে ফেলা হলো এবং এক কোণাতে 3টা কার্টুন রাখা হলো, কিছু একটু ওয়েটওয়ালা কিছু কার্টুন রাখা হলো। সো কিছু পুরুষদেরকে বলা হলো, আপনি এই মার্বেলগুলো কুড়িয়ে নেবেন নাকি 3টা কার্টুন আপনি উঠাবেন, কোনটা? সো আমি একজন পুরুষ হিসেবে অবশ্যই কার্টুনগুলো বেছে নেব, কারণ মার্বেলগুলো কুড়িয়ে তোলার চাইতে তুলনামূলক কার্টুনটাকে উঠানো অনেক বেশি সহজ আমি মনে করি, কারণ আমার শরীরে অনেক বেশি শক্তি আছে। সো প্রত্যেকটা পুরুষকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কোনটা বেছে নেবেন, মার্বেল না কার্টুন, তো প্রত্যেকটা পুরুষও বেছে নিল যে কার্টুনগুলো, কারণ তাদের শরীরে অনেক শক্তি, যার কারণে কার্টুনগুলো তাদের জন্য ইজি হবে তুলনামূলক। সো মার্বেলগুলোর দায়িত্ব আমরা নিলাম না। এই মার্বেলগুলোর দায়িত্ব আসলে দেওয়া হলো কাদের? নারী জাতিকে। সো আপনি পুরুষ হিসেবে নারী জাতিকে আপনি একটা ঘর বানিয়ে দিলেন, আর আপনি বাইরে চলে গেলেন, অথচ ঘরের মধ্যে যে মার্বেলগুলো ওই নারী জাতি কুড়িয়ে কুড়িয়ে আপনার ঘরটাকে পরিষ্কার করছে, আপনার ঘরটাকে সামনে রাখছে, ওইটার যে সম্মানটুকু তাকে সেটা দেওয়া হয় না। তাকে বলা হয় ঘরের মধ্যে বসে থেকে কি করেন আপনি বা কি করো তুমি, তার যে প্রাপ্য সম্মানটুকু সেটা তাকে দেওয়া হয়নি। কারণ পুরুষ জাতি আসলে ধৈর্য কম, যার কারণে সে ভারী কার্টুনগুলো নিতে রাজি হয়েছে, কিন্তু নারী জাতিদের জন্মগতভাবেই অনেক বেশি ধৈর্য। এই ধৈর্যের কারণেই সে ওই মার্বেলগুলো কুড়িয়ে কুড়িয়ে তার সংসারটাকে আয়ত্ত করে রাখে। আমরা পুরুষরা আসলে সবসময় নিজেরটা বোঝার চেষ্টা করি যে আসলে আমি শক্তি আছে, যার কারণে আমি বাইরে কাজ করি, কিন্তু একটা নারী যে ঘরের মধ্যে থেকে কত কাজকর্ম করে, কত কিছু করে, আমার সংসারটাকে আগলে রাখে, আমার ফ্যামিলিটাকে কিভাবে কি করতে হবে সব কিছু সে আগলে রাখে, সেটার প্রাপ্য সম্মানটুকু আমি তাকে দেই না। সো এইটার ক্ষেত্রে যদি একজন সব কিছু বাদ দিয়ে শুধু একজন নারীর যদি একটা সন্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হয়, সেইটা দায়িত্ব কি আপনি করতে পারবেন? আপনি সেটা করতে পারবেন না, কারণ হচ্ছে একজন সন্তানের দায়িত্ব নেওয়াটা অনেক বেশি টাফ। আপনি চাইবেন না, আপনি যখন আপনাকে বলা হবে যে একজন সন্তানের দায়িত্ব নিতে, আপনি বলবেন কি যে আমি মার্বেল কুড়াতেও রাজি আছি, কার্টুন সরাতেও রাজি আছি, কিন্তু একজন সন্তানের চিৎকারে সারাদিন বাসায় বসে থাকার মতো ধৈর্য আমার নাই। কারণ সে এই ধৈর্যটুকু আল্লাহ তাআলা নারী জাতিকে দিয়েছে, কিন্তু তার যথেষ্ট সম্মানটুকু সে পায় না। যখন আপনি রাতের বেলা অফিস থেকে এসে রাতে ঘুমোতে যান, তখন ওই রাতের বেলা সারাদিন পরিশ্রম করার পরেও সেই নারী জাতটাকেই ওই মশারিটা টানাইতে হয় এবং মশারিটা গুজে গুজে আপনাকে সুন্দর মতো শোয়াইতে হয়। সেটার নামই নারী জাতি। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখেন যে আপনার টেবিলের উপর চকচকে সব কিছু গোছালো, সুন্দর সুন্দর নাস্তা পরিবেশন করা আছে, আপনি গিয়ে খাবেন, তখন আপনি ভাবেন না যে আসলে এই চকচকে দেখানোর পিছনে, এতগুলো নাস্তা রেডি করার পিছনে কতটুকু অক্লান্ত পরিশ্রম একটা নারীর আছে। আপনি যখন খাবারের মধ্যে লবণ কিংবা ঝাল পান, তখন আপনার সেই চোখটা এড়ায় না, কিন্তু আপনি এইটা বুঝতে পারেন না যে আপনার এই খাবারগুলো পরিবেশনের মাধ্যমে, খাবারগুলো প্রস্তুত করার মাধ্যমে একটা নারীর কতটুকু কষ্ট, পরিশ্রম, গরমের ভিতরে রান্না করে থাকা, তেলের ছিটা আসা, ইভেন কি তার হাতের মধ্যে ফুসকা পড়া, সেই জিনিসটা নারী লুকিয়ে রাখে, আপনাকে কখনো দেখাতে চায়। পুরুষ জাতি আপনারা এটা বুঝতে চান না। সো আমরা মনে করি কি নারীরা কিছুই করে না, নারীরা অকর্মা, কিন্তু আপনার এই পরিবেশটার জন্য, আপনার এই পরিবারটার জন্য সবচেয়ে মূর্খ ভূমিকা পালন করে সেই নারী মানুষগুলাই, কিন্তু আপনি সেটা বুঝতে চান না। আপনি বুঝতে চান আপনি সারাদিন বাসায় অফিসে কাজ করে আসেন, এখানে সেখানে কাজ করে আসেন, অথচ নারী বাসায় আজাইরা থাকে, কিছুই করে না। কিন্তু আপনি এটা বুঝতে চান না তাকে যে সম্মানটুকু দেওয়া উচিত। আপনি সারাদিন কাজ করে সফলতা অর্জন করে থাকেন, আপনি দিন শেষে স্যালারি পান আপনার কাজের জন্য, কিন্তু একজন নারী সারাদিন সকালে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত, রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে পরিশ্রমটা করে, তার জন্য কি তাকে সঠিক যথার্থ ভালোবাসাটুকু দেওয়া হয়? আমাদের এই বোকা সমাজ, বোকা পুরুষ সমাজ আদৌ এই জিনিসটা বুঝতে পারে না। যারা বুঝতে পারে তাদের চোখ খুলে তারা তাদের শখের নারীকে সম্মান করে, ভালোবাসে, ওই মর্যাদাটুকু দিয়ে রাখে। যারা এটা বুঝতে পারে না, বুঝতে চায় না, তাদের ওই সম্মানটুকু তারা পায় না। তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আমার মনে হয়। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালাম।